একটি হরফ সোয়াদ। এটাই সূরা সাদের শুরু। কিন্তু আল্লাহ কেন একটি হরফ দিয়ে শুরু করলেন? আর সূরাটির মাঝখানে এমন কিছু আয়াত যা আমরা অনেক সময় স্কিপ করি, অবহেলা করি, ভাবি গুরুত্বহীন। কিন্তু সত্যি কি তাই? একটি হরফ সোয়াদ। আল্লাহ কুরআনে অনেক সূরা শুরু করেছেন এক বা একাধিক হুরুফে মুকাত্তা দিয়ে, যেমন আলিফ লাম মিম, কাফ, নুন, আর এখানে সোয়াদ। অনেকে বলেন এসবের মানে আল্লাহই ভালো জানেন। তবে চিন্তা করুন, কেন আল্লাহ এমন এক হরফ দিয়ে সূরাটি শুরু করলেন যেটার মানে আমরা জানি না? এই এক হরফ আমাদের মনে প্রশ্ন জাগায়। আল্লাহ যেন বলছেন, শুধু অর্থই নয়, ধ্যানে থেকো। এটা যেমন একটা শব্দ নয়, তেমনি আমাদের সব প্রশ্নের উত্তরও জানা যাবে না। এটাই তো ঈমানের পরীক্ষা। ২ দাউদ আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিলেন, কিন্তু তারপর ক্ষমা চাইলেন। আয়াত ২৪ ও ২৫। এই অংশটাও অনেক সময় আমরা হালকা করে দেখি। আল্লাহ বলেন, অতঃপর দাউদ বুঝলেন আমি তাকে পরীক্ষা করেছি, তখন তিনি ক্ষমা চাইলেন। প্রশ্ন হল, একজন নবী ন্যায়ের ফয়সালা দিলেন, তারপর কেন অনুতপ্ত হলেন? কারণ তিনি একপক্ষের কথা শুনেই রায় দিয়ে দিলেন। এই ছোট ভুলটিকেই আল্লাহ পরীক্ষা বললেন। শিক্ষা: ন্যায় করতে চাও, তাহলে ছোট সিদ্ধান্তেও পূর্ণ সতর্ক দরকার। ৩ সুলাইমান মৃত ছিলেন, আর জিনরা কাজ করে যাচ্ছিল। আয়াত ৩৪ ও ৩৫। যখন সুলাইমান মারা গেল, তাদের মৃত্যুর খবর জানায় একটিমাত্র পোকার কামড়। জিনেরা জানত না যে তিনি মৃত। তার লাঠির ভরেই তিনি দাঁড়িয়েছিলেন। এই ঘটনাকে অনেকে শুধু অলৌকিক কাহিনী ভাবে, কিন্তু গভীর শিক্ষা হল, মানুষের জ্ঞান সীমিত, জিনদেরও। আর মৃত্যুর পরেও যদি কারো দেহ কৃতিত্বের প্রতীক হয়ে থাকে, তা হল সুলাইমানের বিনয় ও দায়িত্ব। ৪ এক পোকার কামড় বড় শিক্ষা। সুলাইমান আলাইহি ওয়াসাল্লাম এর লাঠি খেয়ে ফেলেছিল দাব্বাতুল আর্দ, এক পোকার জাত। এই একটিমাত্র পোকা দিয়ে আল্লাহ বুঝিয়ে দিলেন, সবচেয়ে ক্ষমতাবান জিনরাও অদৃশ্য জ্ঞান জানে না। আল্লাহ চাইলেই অতি ক্ষুদ্রকে দিয়ে সর্বশক্তিমানকে পরাস্ত করতে পারেন। ৫ ইবলিসের প্রতিবাদ যুক্তি দিয়ে অহংকার। ইবলিস আল্লাহর অস্তিত্ব মানে, আখিরাতে বিশ্বাস করে, কিন্তু তাও সে জাহান্নামী। কেন? সে যুক্তি দিয়ে আদেশ অমান্য করেছিল। এখানেই শিক্ষা। যুক্তি যদি ঈমানকে অমান্য করে, তবে সেটা ইবলিসের পথ। উপসংহার: সাধারণ এক হরফ, একটা লাঠি, একটি পোকা, একটা ভুল ফয়সালা, একটি যুক্তি, এগুলো আমরা অনেক সময় গুরুত্ব দিই না। কিন্তু কুরআন বলছে, আল্লাহ ছোট বিষয় দিয়েই বড় শিক্ষা দেন। তাই সূরা সাদের এমন অগুরুত্বপূর্ণ অংশগুলো আসলে আমাদের আত্মশুদ্ধির বড় উপলক্ষ। আপনি যদি চান পবিত্র কুরআনের এমন অবহেলিত রত্নগুলো নিয়ে জানুন, তাহলে ভয়েস অব আয়াত চ্যানেলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, জানুন এবং জাগুন। আমি তো কুরআনকে স্মরণযোগ্য করেছি। কেউ কি আছে উপদেশ গ্রহণকারী? সূরা কামার আয়াত ১৭।